بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা হাজারো ফিতনার মাঝে আমাদেরকে ঈমান নিয়ে বসবাস করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ হাজারো ফিতনার মাঝে আল্লাহ পাকের মুহাব্বত সামান্য হইলেও আল্লাহ পাক আমাদেরকে দান করছেন হাজারো ফিতনার মাঝে আল্লাহ তাআলা কালাম পাকের ইলম থেকে আমাকে বঞ্চিত করেন নাই হাজারো ফিতনার মাঝে আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে কোরআন কারীম হেফাজতের জন্য কোরআন কারীম দান করেছেন আল্লাহ তাআলার কালাম পাকের হেফাজত আল্লাহ তাআলা করবেন তো আমাদের দ্বারাই করবেন অন্য কোনো মাখলুক ফেরেশতা বা অন্য কোনো জাতি আইনা আল্লাহ তাআলা তা করবেন না আমাদের দ্বারাই করবেন আমাদের অবস্থান যা তা থেকে বুঝি যে আল্লাহ পাক আমাদেরকে এই কাজের জন্য কবুল করছেন আর না হলে আমাদেরকে এভাবে আসার সুযোগ করে দিতেন না সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিপূর্ণ মুহাব্বত দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি দিয়েছেন যে কোনো পুরুষ নারী যে কোনো মানুষকে যে কোনো বান্দা বান্দীকে ভালোবাসার ব্যথা বেদনা এবং তার জন্য তরফ পয়দা করার যা লাগে সব দিছে দুনিয়াতে মানুষ যাকে ভালোবাসে তার সাথে বেশি কথা বলে দূর থেকে চিঠিতে আধুনিক যুগে মোবাইলে কাছে থাকলে এমনিতেই কানে কানে কাছাকাছি বা যে কোনো প্রক্রিয়া বেশি কথা বলতে ভাল লাগে তার কাছে এই জন্য তার সাথে সময় বেশি দেয় আজকাল দেখা যায় অনেক যুবক যুবতীরা বিয়ে শাদী পরে একজন বিদেশে একজন দেশে থাকে ঘন্টাকে ঘন্টা কথা বলে ঘন্টায় ঘন্টা এমনকি 6 ঘন্টাও কথা বলে আমি খুঁজে পাই না যে কি কথা কয় এত সমস্যা নেই তো বাস আমি এইটুকু খুঁজে পাই আর এরা এভাবে ঘন্টায় ঘন্টা কথা বলে কি বলে আমি খুঁজে পাই না কিন্তু বলে এই বলাটা কেন সম্পর্ক বেশি দিল তার ব্যস্ত হয়ে গেছে এই জন্য কথা বল দুনিয়াতে আল্লাহ পাকের বান্দা বান্দি এমন হবে যারা আল্লাহর জন্য পাগল পারা হবে তারা খালি কথা কইতেছে আর যারা করিম ভালোবাসে বেশি মহব্বত করে খালি কথা কইতেছে সেই কথাটা আল্লাহ তাআলা কালাম পাক দিবেন কোরআনে কারীম দিবেন বান্দা খালি কথা কম লাগে তুই যে আমাকে ভালোবাসিস তার তলে পড়ে থাকে যাকে ভালোবাসি তার সাথে তো কথা কই দুনিয়ার নিয়মে তাই কর তুই যে আমাকে ভালোবাসিস কথা বেশি কেমনে কবি তেলাওয়াত কর
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তুই তেলাওয়াত করবি না ভালোবাসি কারীম ভদ্র তো আমি তোর এমন সিস্টেম করে দিলাম জিন্দেগিতে ইচ্ছা অনুযায়ী কথা কইবি নামাজ 5 ওয়াক্ত ফরজ করলাম প্রত্যেক নামাজ সূরা ফাতিহা পড়বি অন্ধ করে কিরাত পড়বি ফরজ দুনিয়ার ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে তুই তো করবি তুই না চাইলেও তোর করতেই হবে ইয়াগলিবুহুন চাইলে তো কথাই নেই ওয়া ইয়াগলিবনা নফল মধ্যে হাজারো সুযোগ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় নামাজ পড়তেন কিরাত লম্বা করতেন আর অনেক লম্বা তারা প্রবল হয় ভদ্র ব্যক্তির উপরে বড় বড় সূরা একাধিক পড়া পড়ে ফেলতেন দ্বিতীয় স্তরের এমন কি নবীর গোলাম যারা তারা পর্যন্ত এক রাকাতে কোরআন খতম হইলে 2 রাকাতে কোরআন খতম করে ফেলছেন নবী আকরাম এই চলছেন তো চলছেন বিকল্প সুবহানাল্লাহ বিহামদিহি মানে এই দরবারে আসদিল্লাহ মাথায় নিয়ে গুলি হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আচ্ছা বড় ওয়াস্তা খলিফা অনেক একেবারে ছিল এটা আবার মাবুন্না না বুঝে ভালোই এই সুযোগে যা খতম তালাবের দায়িত্ব দেওয়া হয়েছে ওনারে সাথে আরেকজন সমান অধিকার খতম তালাবিতে শুরু করছেন তেলাওয়াত সূরা বাকারা শুরু করছেন শেষ করে শুরু করছেন সূরা বল বৃষ্টি আলে ইমরান বাকারা পড়ে কি শেষ করছেন তা সূরা নিসা সব করলে তুই কাছে বলো তোর ঘরে উঠতে কয়েক বার পড়ে ফেলেছেন 500 বার পড়ে ফেলেছেন আরে আজিব খবর আসলে তো বড় পরেশান অভিযোগ করছে হাজার কাছে হযরত ये बात है अच्छा दोनों रात बेला पड़ जाओ कब्रिस्तान में जाओ मुर्दों को सुनाओ এখানে তুমি কোরআন পড়তেছো লম্বা পড়তেছো জিন্দারা তো শুনতে পারে না নামাজ ছেড়ে দিচ্ছে এত বেশি আগ্রহ তোমাকে খাওয়ার জন্য পড়ছিলাম যাও কবরস্থানে যাও অনেকে রাত বড় পড়োগা মুর্দারা কি হবে না বিরক্ত হবে না না যা কোনো উপায় নেই চলে গেছে সকালে লোক পাঠাই দিচ্ছে সাথে আবার খানা নিয়ে যাও চিকিৎসা করাইছে বলা মকসদ হলো দ্বিতীয়টা আছে এই যে লোকটা লম্বা কেরাত করলেন 1 2 3 অধীনে থাকে উপরে উঠে মহব্বত না থাকলে চেষ্টা করে ভালোবাসা না থাকলে সেই নবীর উম্মত সম্পর্ক না থাকলে এত লম্বা পড়া যায় ইচ্ছে করে পড়া যায় না তার জিন্দেগি ভয়াবহ তারাবি নাই পড়ি একাই পড়ি তাহাজ্জুদে খাইলি বলল মনে হয় বিপদগ্রস্ত আর কি মনে হয় কালান্তরা মনে হয় কিন্তু এই যে লম্বা পড়তেছে কেন সম্পর্ক আল্লাহর সাথে নারী মানে সত্যি নারী মানে জাহান্নাম আনসারী সাহাবী পাহারা দিচ্ছিলেন পালা করে পাহারা হবে কাফেররা আক্রমণ করতে না আরাম করতেছে ওইখান থেকে দূর থেকে কাফেররা তীর মারছে টিলার উপরে লাগছে তো পায়ে লাগছে তীরকে নামাজ পড়তেছেন লম্বা সময় নামাজ ছাড়তেছেন না নামাজ ছাড়ছেন সাথে ডাকছে এদের সর্বনাশ রক্ত প্রবাহিত হয়ে গেছে ভরপুর তীর রয়েছে কি ব্যাপার এরকম তীর মারছে তুমি আমার জাগাও নাই কেন নামাজ ছিলাম নামাজ ভাঙবো নাই কেন আল্লাহ তাআলার এতই মজা লাগতেছিল আমি এটা শেষ না করে ছাড়তে পারতেছিলাম তীর লাগছে জাম হয়ে গেছে এই যে দীর্ঘ সময় তিনি দাঁড়ায় পড়লেন মৃত্যু হয়ে যাবে জায়গা এত কোনো পরোয়া নেই সমস্ত রক্ত পড়ে গেল কিচ্ছু আসে যায় না কেন কার সাথে আল্লাহ তাআলা মুহাব্বতের বান্দা বান্দীদেরকে তাদের মনের এই আবেগ ইজতিরাব এবং কলব বেতাবি ঈশা পুরা করার জন্য চলো দিন কথা বলতে চাও কথা জবাব দিব এই যে হেফজখানা এই যে মক্তবে এই যে কিরাতখানার মধ্যে আপনারা পড়তেছেন ইচ্ছা অনিচ্ছা মাথা হাতে এটাও কিন্তু আল্লাহ তাআলার মুহাব্বতে
কালাম পড়ার বাস্তব নমুনা। মানে কি আল্লাহর সাথে সম্পর্ক আছে, আপনি না চাইলেও চাইলেও আছে, নিয়ত না করলেও আছে। এই যে আপনি করতেছেন কথা তো হইতেছে, এই যে আপনি শুদ্ধ করে বস করতে কথা তো হইতেছে। আল্লাহর সাথে কথা কইলে আল্লাহ এমন বেওকুফ না একদম বিমুখ হয়ে থাকবে, কথা বলবে না, আল্লাহ জবাব দিবেন না, এমনটা হয় না। আল্লাহ তাআলা প্রতিনিয়ত জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বান্দা বান্দাকে দিবেন তো এক কালাম। এক বিধবা মানুষ মহিলা ব্যস্ত থাকো তো এটা নিয়ে থাকো, অসুবিধা, কথা আমার সাথে কইতেই থাকো, ঘর বেড়া কথাকে ভালোবাসি। অবশ্য শিশুর কথা বাপ মার কাছে কতই না প্রিয় হয়। মা ছেলে কোরআনে কারীম পড়ে মশগুল থাকে, গুনাহ করে না, অবশ্য শিশুর মতো মাসুমের মতো হয়ে যায়, তো তার মুখের পড়াটা আল্লাহর কাছে একদিন বিরক্ত হয়ে বলা যায় মা আমি দিস ঠাকুর নাই দিলাম। এইজন্য আল্লাহ ভালোবাসেন। কে দুনিয়াতে আল্লাহ তারাই হয়। এই না সেই না হাদিসে পাকে আসছে তুমি আল্লাহর কাছে যাইবা, কি নিয়ে যাইবা? এই অশিক্ষিত মা ছেলেটাকে বলে কি বাবা পুরো হাদিয়া দিবা তো কি দিবা? আল্লাহর দরবারে সবই তো আছে, কিন্তু এমন কিছু অনুষ্ঠান নাই, তাহলে সে আমার কদর হবে। কপালটা এমন তো কিছু পাওয়া যাবে না, তাহলে কি নিয়ে যাইবা? ওই কালাম নিয়ে যাও যে কালামটা আল্লাহর জাত থেকে বের হয়ে তোমার কাছে এর চেয়ে উত্তম হাদিয়া আল্লাহর কাছে কাজে বান্দা বান্দি যে আল্লাহর সাথে কথা বলে সে অনুবাদ হাদিয়া পেশ করতেই থাকে। সে যখন যাবে দুনিয়া থেকে তো এটা নিয়েই যাবে, তাই তো কোরআন তার জন্য সুপারিশকারী হবে। কোরআন তার জন্য, এই জন্যই তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলা কালাম দিয়েছেন, কোরআন দিয়েছেন আমাদেরকে এইখানে এইভাবে কোরআনে কারীমের জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসা, মুহাব্বত দিয়ে দিচ্ছেন, মাহবুব বানাইতেছেন। আমিও তার বহিঃপ্রকাশ ঘটাইতেছি কালামে পাকের দ্বারা। বদনসিব সে কোরআনে কারীম হাতে পাইয়া দৌলত পাইয়া রাখে না, সংকীর্ণতে মশগুল থাকে না, এই বাহানা ওই বাহানা করে, এই ব্যস্ততা ওই ব্যস্ততা গ্রামে থাকলেও ওইটাই নসিব সে শহরে গেলেও ওইটাই মিলবে। তো আল্লাহ এই যে মশগুল থাকার জন্য এই কাজে, তাহলে কপালের সারা দুনিয়া একদিকে, আমরা একদিকে, সারা দুনিয়া কি সারা দুনিয়া দুনিয়ার চিন্তা, টাকা পয়সার চিন্তা, বাড়ি গাড়ির চিন্তা, এই নিয়ে ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। 24 ঘন্টা একবারও পাখা পড়ার মতো তার আগ্রহ নাই, বরং তারা দুনিয়ার এই ইলম নিয়ে ব্যস্ত এবং তার ইলমের সীমা নিয়ে শেষ করে না। এই অবস্থাটা এতটাই দুর্ভাগ্যজনক, আল্লাহ কাছে এত অপছন্দের অবস্থা, আল্লাহ তাআলা বিমুখ হন তার থেকে, যে আমার জিকির থেকে বিমুখ হয়েছে, তার থেকে বিমুখ হন যে আমার জিকির থেকে বিমুখ হয়েছে। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির কি? এমন শিক্ষা যে শিক্ষা আল্লাহ তাআলার ইলম আছে। فأرجع من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا। ওই সকল লোকদের যাদের থেকে বিমুখ হইতে বলেছি তাদের মাকসাদ শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতুদ দুনিয়া। ভালো খাবে, ভালো পড়বে, বিল্ডিং বানাবে, ব্যাংক ব্যালেন্স করবে, এমন পড়াশোনা, এই চিন্তা চলা, দিন রাত ব্যস্ততা, এটাই হলো তাদের ইলমের সীমা। এরপরে আর আগে যায় না, শুধু স্থূল এই জগতে শেষ। এইরকম লোকদের থেকে আল্লাহ তাআলা নবী পাকের বিমুখ হইতে ফিরে যাইতে
আল্লাহ থেকে ফিরতে বলেন, সে কি আল্লাহর পছন্দের পাত্র না অপছন্দের পাত্র? মানুষ পায়খানা করে, বাথরুমে যায় পায়খানা করে, নিজেই পায়খানাতে বিমুখ হয়ে আসে, ফিরে দেখতে চায় নিজেরটাই। এত অপছন্দের জিনিস। দুনিয়ার এই মাশগুলিয়ত, এই ব্যস্ততা, দুনিয়ার জিন্দেগির এই ইলমের লিপ্ততা আল্লাহ তাআলা ছেড়ে দিয়া, এই লিপ্ততা এতটা যে এর জন্য আল্লাহ পাক তাই নবী পাক বলতে বলছেন। তাহলে এটা খুব ভালো লক্ষণ না মুসলমান জিন্দেগি। এটা না তোমার সমাধান মুসলমান তেমন হবে যার জিন্দেগির সকল একটাই আল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কালামের হুকুম আহকাম জীবনে বাস্তবায়ন মাকসাদ থাকবে একটা জিনিস থাকবে। ও ভাই, ফাযা মান তাওয়াল্লা যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লা আল হায়াত দুনিয়া যালিকা ফাযলুহু মিনাল ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লাম। সুতরাং আপনি ওই দিকে আমার জন্য বড় করে দেন, আপনার রবি বড় জানেন, খুব বড় দিয়ে দেন। দাল্লান সাবিলি, আল্লাহ তাআলার ইশক প্রেমের পথ থেকে কে সরে গেল, কে ছুটে গেল? আল্লাহর মুহাব্বত থেকে এটা কান্নাকাটিও না, চিৎকার বললো কিলেও না, মারা হুয়া আ'লামু বিমানি তাদা। তাও ভালো জানেন কে আল্লাহ পাকের মুহাব্বতের পথে জায়গাওয়ালা যদি রাজি হয়ে যায়, যে আল্লাহ পাকের মুহাব্বতের পথে প্রতীক হয়ে চলতে থাকলো, এটাও আল্লাহ ভালো জানেন। তার মানে কি সিটকে পড়ছে তাকে আল্লাহ শাস্তি দিবেন, আর যে মুহাব্বতের পথে লেগে রয়েছে আল্লাহ কি উত্তম বিনিময় দিবেন। মাহবুবকে তো উত্তম বিনিময় দেওয়া হয়, সম্মান করা হয়, কদর করা হয়, ইজ্জত দেওয়া হয়। আল্লাহ জানেন যে বান্দা ও তো আমাকে নিয়ে লেগে আছে, ভালোবাসা, ওরকম বলে এর চেয়ে বড় নিয়ামত তুমি কি পাইতে চাও? স্বয়ং সমস্ত নিয়ামতের মালিককে তুমি দিলে হাজির, তার কাছে তুই মালিক এসে দেখো কুত্তা ডাকলে বলে চমক দিলে কুত্তা থামে, কিন্তু আমরা নজরের মধ্যে আছি, সংকীর্ণ নজর নিয়ে আছি। নিয়ামতের মালিক যে সবচেয়ে বড় নিয়ামত, এটা তো বুঝি না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ পাকের কি আল্লাহ তাআলা কি এই আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা খালেক, যিনি সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন, যিনি তার সবচেয়ে বড় হলো সম্পদ, সবচেয়ে বড় বিনিময়। তুমি এর চেয়ে কি চাও? দুনিয়াতে তুমি এই সুগুল নিয়ে থাকবা, স্বয়ং মালিককে টাকা দিতে পারবা, মালিককে এক বান্দি ছিল, খুব দেখতে বিশ্রী, কিন্তু খুব ভালোবাসতেন। দুই পক্ষ মালিকের কাছে ভালোবাসা কি জন্য? রূপের কারণে না, গুণের কারণে। চোখের পানি ফলো, দুনিয়ার রূপ ছিল কালো, অসুন্দর, দেখতে বিশ্রী, কিন্তু গুণ ছিল রূপের পাগল যে হবে, রূপের যে ভালোবাসবে, এটা অস্থায়ী ভালোবাসা। রূপ অস্থায়ী, আজকে আছে কাল নাই, চলে যাবে, ভালোবাসা খতম। গুণের জন্য যে ভালোবাসবে, গুণটা স্থায়ী হবে, এটা খতম হবে না, স্থায়ী হবে। দুনিয়ার নিয়মে তুমি যদি রূপে পাগল হয়ে ভালোবাসো, আজকে আছে তখন তুমি কি করবা? হায় হায় কি করলাম, হায় হায় কি করবো। গুণ দেখে আনলে পরে হায় হায় আলহামদুলিল্লাহ আসেই সবসময় লাগবে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ভালোবাসছেন, মাহবুব বানাইছেন। নবী আকরাম আগে জান্নাতে তার কদমের আওয়াজ পাওয়া গেছে, রূপে না গুণে। কেমন গুণ ছিল, দিলের ভিতরে একদম পরিপূর্ণ ভরা ছিল, কুটকার ভরা হওয়া, একটু সামান্য ফাঁকা জায়গাও ছিল না। আহাদ 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 আল্লাহ।
সারা দুনিয়া একদিকে হাসি মজাকের মধ্যে মশগুল, আর সে এরকম আক্রান্ত, দিলে একটাই কথা, আল্লাহ আহাদ। আল্লাহ তার রূপের কারণে ভালোবাসেন নাই, কি জন্য ভালোবাসেন? গুণের জন্য। এই গুণ আজীবন ছিল, আল্লাহর মুহাব্বত তার প্রতি আজীবনই ছিল। কিরকম করে এই গুণ তার আজীবন আছে, আল্লাহর মুহাব্বত আজীবন আছে। এজন্য আল্লাহ পাক বলে বসে এরকম শান্তি পাইতেছে না, আমার ব্যথা মুহাব্বত এমন দিয়ে দেন, আমি তুই মারা গেলে পরে দুনিয়ার থেকে চলে গেলে কিছুদিন পরে খুলতে দেখা যাবে চোখ নাই, পাও নাই, এমনও বান্দা দুনিয়াতে আছে, দুনিয়া থেকে চলে যায় তো কবরে সেম যা আছে তাই থাকে, ওটাই বেশ কম হয় না। দুনিয়াতে বান্দা যখন গুনাহ করে মাহবুবকে ভুলে যায়, হাবিবকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, দিল মশগুল করে ফেলা দুনিয়া দিয়া, 10টা বড় অবস্থা কি গেছে। আচ্ছা কত মধুর লাগে, ক্যান্সারের মতো রোগ যদি দুনিয়াতে হয়, মোবাইল শেষ হয়ে গেছে, জামাগুলি বন্ধ করলে লাগে, আক্রান্ত হইলে কি হাজার চিকিৎসক ফল নাই, বর্তমানে শেষ। এক জালেম ছিল, তার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ, আজলামুল উম্মাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল। এই মোবাইল দিয়ে তুমি তামসা দিকে দেখিয়া মনে শান্তি তালাশ করছো, কিন্তু আমল ছিল কিরকম? মোবাইলটা অফ করে দিলে তাহাজ্জুদে প্রতিদিন 10 পারা কোরআন তেলাওয়াত করত, হাউ তো নাই বেদাও সাজদা কি বরং করত, আশান্তি পাওলো না, রাফিদ খাওয়ারিজদের সঙ্গে যুদ্ধে করতেছিল না। এই জালেম ময়দানে গিয়া রুকুর শান্তির কাম এটা না, যুদ্ধের ময়দানে রুকুর তুমি একজনকে শান্তি পাও, 10 জন আমি তো বড় অপরাধী, কিন্তু এই দুশমনকে খতম করতে চাইতেছি, তোমার দিনের দুশমনকে তৌফিক। 10 মাহবুবে খুশি করুন যা, এই জালেমের দল লক্ষ্য করে আল্লাহ যুদ্ধে কামিয়াব করেছেন, আফেদের শেষ করে দিয়েছেন। আশা দেন না জায়গা বিগড়ে এক বাচ্চা, কিন্তু ভালো মানুষ কত করছে অনেক, এই মনো শান্তি ওই একটা বাবা সাইদ ইবনে জুবাইরকে ধরে আছে সর্বশেষ কত শান্তি আর শান্তি, মৃত্যুর 40 দিন আগে, এই এক তারিখ দুনিয়া বাবা শুরু করা। এই সাইদ তোর কেমনে মরম কোসে রাব্বাল ওয়াহিদাল আম আলফ রাব্বিন তেতকারি কেমনে মরম কো কত কেমনে কো, তুমি একজন বান্দা কি রকম মজবুত সম্পর্ক আল্লাহর সাথে, দিল পরিপূর্ণ বাগবাগ, বলে যেমনি তুমি তোমার নিজের কতল চাও আখিরাতে এরকম কতল করো, যদি কাজ কর্মগুলি বাদ করে দাও তোমাদের দায়িত্ব, তুমি যখন নিজেকে কতল করতে চাও আখিরাতে আমাকে ওইরকমই করো, কোনো অসুবিধা নেই। তাহলে জালেম তো লাগবে কতল করছে এক আবেদনের কারণে 10 আবেদন করে 10 জায়গায় গিয়ে 10 রকম পূজা 10 রকম তার দুইটা আযাব তার করেছে মুসাল্লাত, মালিক একজন হইলো অসুবিধা নেই, একটা আযাব ছিল এই জায়গা ঠিক দিয়েছে ঠান্ডা আল্লাহ এমন গায়েব করে দিয়েছে, পূজা একজন দিলি সাজদা একজন দিল, কাঁপতে থাকতো শুধু বিপদে একজনই, তাকে মানুষ দাও খায় এই জায়গাতে জন্য গরম করার জন্য ওই কয়লা তার চামড়া উপরে যেত চলে নাই, কিন্তু তার খেলাফ আমল করছে, শরীয়ত মানে নাই, যেহেতু অশান্তি শুরু হয়েছে, শান্তি পাওয়া যাচ্ছে দুই কাম, হয় মোবাইলে এই আযাব ছিল, আরেক দাদা বেজে আরেক আযাব এই ছিল ভিতরে ক্যান্সার হয়ে গেছে। আগের যুগে তো ক্যান্সার নাম ছিল না, এখন ক্যান্সার পছন্দ ছিল কিরা পড়ে গেছে, কেমনে বোঝা গেল? একটা হাকিম তার চিকিৎসা করতে গিয়া একটা গোশতের টুকরা মতো চিকন সুতা বাঁধতে দিয়ে খায় ফেলাম গিল, গিলা ফেলছে আস্তে আস্তে, কিছুক্ষণ পরে একটা রাস্তাতে বাইরে সুতা দিয়ে পেট ফেলার সিস্টেম তখন ছিল না, বোঝার জন্য করতে গেলেও তো কি হইল, দেখে যে গোশতের টুকরা মধ্যে কতগুলি কিরা আইস চলে আসছে, শুধু বোনাই হইল তার মানে তার ভিতরে বুঝার লাগে কিরা পড়ে গেছিল। এই জালেমের জুলমের শাস্তি আল্লাহ দুনিয়াতে ওকে দিয়ে দিয়েছে। এবার অভ্যাসে জুলুম কি নেক আমল না বদ আমল? একবার যদি শরম নেকি না গুনাহ, তাহলে গুনাহ করলে এই পছন্দ ধরে, ওনার গুনাহটাই নিশাতে কই কি বললাম
গুনাহ করলে পচন ধরে, নেশাতে পরিণত হয়। মানুষ যে গুনাহ করে, দেখি কি আছে, আমরা যে গুনাহ করি, হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আসলে পচন ধরা আছে, বোঝা যায় না, মৃত্যুর পরে বোঝা যায় কি আছে। খারাপ জিনিসটা তো বুঝলাম না, বয়ান তো করলাম না। হাদিসে পাকে মধ্যে আসছে না, মানুষ যখন গুনাহ করে নীরবে চুপচাপ করলেও কি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। তোমার এই যে কম লাগবো না, কম ছাড়াই মানুষ বুঝবে, আল্লাহ কম লাগবো না। সৃষ্টি করে দেন, যেই দুর্গন্ধে ফেরেশতারা বুঝে এই কাজটা করছে। দুর্গন্ধ কেন? অন্যের দুর্গন্ধ তো এমনি খামাখানা, এটা তার অঙ্গের গুনাহের পচন। অন্যের খবর লইতে গিয়ে আমি এমনি পচনটা বুঝি না, ফেরেশতা বুঝে। এই পচনটাই জমা হইতে থাকে, পচতে থাকে বিভিন্ন অঙ্গ। শেষ যখন দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুর পরে এই পচনটা খালে এমনিতেই না। কিন্তু আল্লাহ পাকের বান্দা আম্বিয়া কায়ের পচন আছে, মাটির সঙ্গে মিশে যায়। এখন এই মহিলাটা আগে হারাম স্বামী ছিল, এরকম বহু শহীদের লাশ পচে না, বহু সিদ্দিকের লাশ পচে নাই, বহু নেককারের লাশ পচে নাই। এখানে এই যুগেও আছে। কেন? দেখি যেমন খালেক ছিল, দুনিয়া তো পচন ছিল না, যার জন্য আল্লাহ পাক ওখানে হেফাজত করছে। আগের স্বামী প্রথম স্বামী আমি গুনাহ করি, সেজন্য এই পচনটা খালেক হয়ে যায়, কিন্তু হেরো হয়ে গেছে বিদেশ, অঙ্গ প্রত্যঙ্গ সবই খেয়ে ফেলা। কি বলতেছিলাম? ও ভাই, আল্লাহকে পাইতেছে আমি, এর চেয়ে নতুন কি চাও? চিন্তা করছে আল্লাহকে পাইতেছি, আল্লাহ এলাকার যুবক আল্লাহ যারা হয় এক দুজন খবর পাইছে, এরা এটা পাড়া দিয়ে কি করবে, এক বুজুর্গ আল্লাহকে ঘুমাইতেছে, ব্ল্যাকমেল করে কেনে বেড়া তোর লোকে মনে তো কাজ্জা কথাই শুনতি না আমার খবর ছিল ভালো গুণার থেকে বাঁচানোর লেগে। পরে কি হইলো, জায়গা মতো গেছি শালা তুই আকাম বাঁচতে। এইজন্য ওই অন্যের খবর লইতে যাও না, নিজের করলো হের লাগে মনে কোন কাজ্জা, হে কথাই শুনতো না। এই শুধু অন্যের খবর লইতে গিয়ে কি ঘটছে, যা করে খোদা ওটা না আসো কি পারো, নিজেকে বাঁচানোর জন্য ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন। শরীয়তের কি কইছিলাম, কথাটা হারাই দিল, আমি সারা কইতেন না কি কইতে পারে, ভিতরেই থাকো, ভিতরেই থাকো। কি কইছিলাম ক? তুমি চরিত্র নষ্ট করো, জীবনে একবারই অপকর্ম করলা, ভূমিকা বললা, অন্যায় করলা, তওবা করলা, তুই বেকার জানি ব্যবসা হয়ে গেল। এক বছর আল্লাহকে পাইছে, কিরম পাওয়া পাইছে? না, তুমি একবারই অন্যায় করলা, জিনা করলা, তোমার এই পেটের ভিতরে জাহান্নামে যুগের হাকিম বড় জালিম ছিল, আসবে। তার হুকুম না মানার কারণে, তার মত মতো না চলার কারণে আল্লাহর হুকুমের খেলাফ সে করবে, আল্লাহওয়ালা চলে না, হবে না। শাস্তি কি? বাঘ আছে, বাঘের রাখা রেখে খাঁচা ভিতরে ফেলাই দিল, বাঘের সামনে দিয়ে দিল, বাঘে খেলে সীসা গরম কইরা ঢেলে দেওয়া। 3 দিন না খেয়ে যদি একটা মানুষ পায়, যে হাত দিয়া ছুঁইলা, ছোঁয়ার সুযোগ দিলা, ওই হাতে শুধু খাইব না তো, কি পরিমাণ আক্রমণটা সে করবে খোদার তাড়নায়। দুনিয়ার সামান্য তো খুব সহ্য হয় না, জ্বালা পোড়া, এই শাস্তি নিব। আগুন যখন জ্বলে তখন কি পেটা, এই কথা 3 দিন পরে বাঘ দেখা হইব। কোন রকম পরিচয় নাই, একদম অপরের খবর প্রেশারও বাড়ে নাই, ঘুম নষ্ট হয়ে যায় নাই, খাওয়া দাওয়া বন্ধ হয় নাই। যারা এই ধরনের কাম করে তারা বেশিরভাগই আছে, আটকান আছে। অপরের 3 দিন পরে হয়ে গেছে, নিতে গেলেই নিজেই বাঘের খাঁচায় দিয়ে দিচ্ছে পানি। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। কে বসছে? আমি যে আস্তে আস্তে আসছিলাম, খুব সম্মানের কাছে বসে যে ব্যক্তি খারাপ ওজিরা বাচ্চা খায় কি করলাম, অনুমতি করে দেওয়া হইল, তাহলে সেই গুণ আল্লাহ বড় আর কি অনুশোচনা আসলো। খুব সাংঘাতিক, খুব বিপদ, আল্লাহ ভুল করছি তাদের মাপ চান,
তাতে ফেরত দেন। দেখেন না বাগেদারে কিছু করে সত্যি তো যদি মুহাম্মদের সাথে কাজ করে নিয়মিত জানে আজকে আমার স্বামী শেষ হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছে, আমার যদি অনুভূতি পাওয়া না হয় আল্লাহকে তওবা পাঁচজন পাওয়া চাপতেছিল তবে আপনি ثم يستغفر الله আমি আপনি কি করতাম আমি يكسب اثما চিন্তা করতেছিলাম আগে যে পাও চাকতেছে এর জিব্বার লালা পায়ে লাগতেছে, পাক না না পাক কি লাগবে আমি এই চিন্তা করতেছি না। সেটা সে করে নিজের বিরুদ্ধে নিজেরই নিজেকে দুষ্মুক্ত করে অপর দুঃসাবা ওই মুহূর্তে পর্যন্ত চিন্তা, মাসআলার চিন্তা, তাহারাতের চিন্তা, আল্লাহর হুকুম মানার চিন্তা, বোঝা উমকুল্লে জিকির করলাম আল্লাহকে মনোযোগ কারণ তার কারণে করছি। কাজেই যে কোরআনে কারীমের কদর করে আল্লাহর সাথে কথা বলে কোরআন থেকে আল্লাহকে এই অবস্থায় পায়, পায়া যখন যায় তার কি বড় আদল বড় আল্লাহ সব দেখে বললাম মেয়ের চেয়ে বড় তুমি কি চাও, তুমি আল্লাহকে পেয়ে যাবে সব, বাস তোমার জন্য এটি বড় সম্ভব। কাজে তুমি হিম্মতের সাথে চলো, মন বড় নিয়ে চলো, বলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমার কবুল করছে। আমি এই জন্য দুনিয়ায় কিছু না হোক কিচ্ছু চাই না, শুধু আল্লাহকে চাই। দুনিয়ায় কিছু চাই না, শুধু আল্লাহকে চাই। আল্লাহ হইলে বাকি থাকে কি? আল্লাহ যারা হয়ে আল্লাহ না খাওয়াইতে হইতে পারে? আল্লাহ পালবো না হইতে পারে? আল্লাহ জালেম হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত তৌফিক খেয়ে দিয়ে দেন। ওই কথার কারণে কথা বলতে সমস্যা। এই পর্যন্তই আজকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি শেষ করলাম, বেটাও শেষ করলো, ভালোই তো বুদ্ধি।